ভাইরা আমার, আল্লাহর নবীর ছোট্ট একটা সুন্নত আমল করার কারণে কি বিজয় মুসলমানের হয়েছে দেখুন। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শাসন আমলে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে মুসলমানদের কাফেলা নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মধ্যে পাঠিয়ে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের সঙ্গে মুসলমান বাহিনী দিয়ে সেনাপতি বানিয়ে পাঠালেন মিশরকে বিজয় করার জন্য। সাদ ইবনে আবি ওয়াক্কাস মিশর চলে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর আল ফারুকের কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস চিঠি পাঠান, আমিরুল মুমিনিন, একটা মাস হয়ে গেল মিশরের মধ্যে আসলাম, আমাদের খাবার শেষ হয়ে যাচ্ছে, আমাদের গায়ের শক্তি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমিরুল মুমিনিন এই মিশরের মধ্যে অমুসলিমরা দুর্গের যে পটক, এই পটককে তারা তালাবদ্ধ করে রেখেছে, এই পটক তারা খুলতেছে না। আর এই পটক যদি না খুলে আমরা কিভাবে মিশরের মধ্যে প্রবেশ করব, মিশর বিজয় করব? এই মুহূর্তে কি করার আছে? আমিরুল মুমিনিন চিঠি পাইয়া উত্তর দিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের বরাবর। আমিরুল মুমিনিন পাল্টা জবাব লিখে দিলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই মুহূর্তে আমি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবো না, তবে একটা বিষয় আমার সন্দেহ হচ্ছে, মনে হয় তোমাদের কাফেলার মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালামের কোন একটা সুন্নতের ঘাটতি তোমাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বাহিনীকে বললেন, মুসলমানরা, আমাদের মধ্যে দেখো দেখি আল্লাহ রাসূলের কোন একটা সুন্নতের অবহেলা আছে কিনা একটু দেখো। সেদিন মুসলমানরা বললেন, ও আমাদের সেনা প্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস, এমন তো কোনো কাজ আমরা করি নাই যেই কাজে আল্লাহর নবী আলাইহিস সালামের সুন্নত ছুটে যাবে। সবাই বললেন, এমন কোনো কাজ তো আমাদের আসতেছে না, স্মরণে আসে না। এমন সময় কয়েকজন বলে উঠল, ও আমাদের সেনাপ্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা যুদ্ধের প্রস্তুতির কারণে, যুদ্ধের সব সময় যুদ্ধের বিষয় চিন্তা করার কারণে আল্লাহ রাসূলের বড় কোনো সুন্নত নয়, ছোট্ট একটা সুন্নত আমাদের থেকে আমল করতে একটু ঘাটতি হয়ে যাচ্ছে। বলে, কোন আমলটা? বলে, মেসওয়াক করা। আল্লাহ রাসূলের সুন্নত মেসওয়াক করা, কিন্তু এই যুদ্ধের কারণে আজকে কয়েকদিন মেসওয়াকটা করতে আমাদের একটু আকবর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান সেনাপ্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস আদেশ করলেন, শোনো, আগামীকাল ফজর থেকে আবার মেসওয়াক করা শুরু করে দাও। আদেশ অনুযায়ী ফজরের নামাজের পূর্বে মুসলমানরা গাছের ঢাল ভেঙ্গে ওরা যখন মেসওয়াক করা শুরু করে দিল, কাফেররা দুর্গের মধ্য থেকে যখন দেখলো মুসলমানরা তারা গাছের কাঁচা ঢাল চিবাচ্ছে, এবার কাফেররা ভয়ে পেয়ে গেল। ওরা বলতে লাগলো, মুসলমান, এতদিন আমরা দেখেছি মাছ গোশত খেয়েছে, এখন দেখি তারা গাছের কাঁচা ঢাল চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, মনে হয় আগামীকাল থেকে আমাদের কাফেরদেরকে ধরে ধরে চিবিয়ে খেয়ে ফেলবে। ভাইরা আমার, ওদের মধ্যে ভয় শুরু হয়ে গেল। পরের দিন সকালবেলায় ফজরের নামাজের পূর্বে মুসলমান মেসওয়াক দেখে কাফেররা ভয় পেয়ে গেল, ওদের দুর্গের পটক ওরা খুলে দিল, সব কাফের পলায়ন করে চলে গেল। ফজরের নামাজ শেষ হয়ে গেল, মুসলমানরা পটকের কাছে গিয়ে দেখে পটকের দরজার তালা খোলা। ওরা তলোয়ার বাইর করলো তালা ভাঙবে, কিন্তু দেখে পটকের তালা খুলে গেছে। মুসলমানরা মনে করলো হয়তো কাফেরদের ষড়যন্ত্র, ওরা তালা খুলে রেখেছে যেন প্রবেশ করলে ওদেরকে আক্রমণ করতে পারে। মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধের পোশাক পরে ভিতরে প্রবেশ করলো, গিয়ে দেখলো কোনো কাফেরদেরকে দেখা যায় না, সব কাফের দুর্গ ছেড়ে পালিয়ে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকজন হাতে গোনা কাফের সৈন্য ছিল,
ওরা যখন দেখলো মুসলমান বাহিনী ভিতরে প্রবেশ করলো, কাফেররা পলায়ন করতে লাগলো, দৌড়াতে লাগলো। আর ওই কাফের সৈন্য দুই একজন ওরা বলতে লাগলো, ও মুসলমানরা, তোমরা যাদেরকে চিবিয়ে খেয়েছো তাতে কি হয় না, এখন বুঝি আমাদেরকে তোমরা ধাওয়াও করতেছো, আমাদেরকেও বুঝি ধরে চিবিয়ে খেয়ে ফেলবে নাকি? এইভাবে ওরা দৌড়িয়ে পালাতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আলাইহিস সালামের ছোট্ট একটা সুন্নতকে আমল করার কারণে সেই দিন মিশর বিজয় হলো বিনা যুদ্ধে, বিনা আক্রমণে, বিনা যুদ্ধে। আল্লাহ তাআলা মিশরের মতো দেশকে মুসলমানদের হাতে বিজয় দান করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধু আমার, মেসওয়াকটা করবেন। মেসওয়াক ছিলেন তো সবাই? গাছের ঢাল, গাছের বেড়া যত কম করা যায়, মেসওয়াকের মধ্যে অনেক উপকার রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফাম, মেসওয়াক এটা মুখকে পরিষ্কার করে, পরিষ্কারকারী। আর মারাদাতুল লিরব্বি, আর রবের সন্তুষ্টি অর্জন হয় মেসওয়াকের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, মেসওয়াক বিহীন 70 রাকাত নামাজের চাইতে দামি। ভাইরা আমার, দেখেন আল্লাহ নবীর একটা সুন্নতকে আমল করার কারণে আল্লাহ তাআলা সেই দিন মুসলমানদেরকে মিশর বিজয় দান করেছেন। এজন্য ভাইরা আমার, আল্লাহ নবীর সুন্নত প্রতিটি কদমে কদমে আছে না নাই? নবীজি আমার বলেন, বুইস্তু মুআল্লিমান, জগতের মানুষের জন্য আমি রাসূল শিক্ষক। আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন, কিভাবে ব্যক্তি জীবন পরিচালনা করবেন, কিভাবে পারিবারিক জীবন পরিচালনা করবেন, সব ক্ষেত্রে আল্লাহর নবীর দিক নির্দেশনা আছে না নাই? ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যদি কেউ আদর্শ বাবা হতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে আদর্শ পিতা হবে। যদি পৃথিবীর মধ্যে কেউ আদর্শ স্বামী হতে চায়, পৃথিবীর মধ্যে যদি কেউ আদর্শ নেতা হতে চায়, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার দেশে যারা নেতা, ভোটের আগে আসলে আমরা স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো, কিন্তু তার জীবনে কলঙ্কের শেষ নাই। আমার নবী, তিনি এমন এক নবী, এমন এক আদর্শের মুক্ত প্রতীক, যার সার্টিফিকেট দুনিয়ার মানুষ মানুষকে সার্টিফিকেট করে, সার্টিফিকেট দেয়। এক কাপ চা খেয়ে 100 টাকার বিনিময়, 500 টাকার বিনিময় মানুষ মানুষের চরিত্র, ভোট আসলে তার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেয়। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার মানুষ দেয় নাই, যিনি দিয়েছেন তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার আদর্শ, আপনার চরিত্র সুমহান চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আমার রাসূলের আদর্শের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাইহাকি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। ফিতনার যুগে আমার কোন উম্মত যদি আমি রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরে, 100 শহীদের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহর নবীর সুন্নতের আদর্শকে অনুসরণ করতে হবে। একটা সুন্নত আপনি আমল করবেন, আপনার জীবন দিতে হবে না। 100 শহীদের সওয়াব। মাথায় টুপি রাখা, আল্লাহ রাসূলের সুন্নাত, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা কাজের মধ্যে নবীজির সুন্নাত আছে। খাবার থেকে শুরু করে, আপনার জীবন থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সব ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নাত আছে। এজন্য নবীজির সুন্নত যদি আমরা অনুসরণ করতে পারি, সামান্য একটা মেসওয়াকের কথা বললাম, একটা মেসওয়াকের 10টা ফজিলত হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। মেসওয়াক করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়, শয়তান অসন্তুষ্ট থাকে, ফেরেশতারা আনন্দিত হয় মেসওয়াককারীর মেসওয়াক করার কারণে।
আর এই চেহারার মধ্যে যে আল জিব্বা সেটার সৌন্দর্য বৃদ্ধি পায়, দাঁত পরিচ্ছন্ন হয়, গলার মধ্যে যে কফ, এই কফ কমে যায় নবীজির সুন্নতকে অনুসরণ করলে, মুখের পবিত্র হয়, সুন্নত আদায় হয়, আর আমলের মধ্যে নেক বৃদ্ধি পায়। আল্লাহর নবী সাদা পোশাক পরিধান করতেন। বিজ্ঞানরা গবেষণা করে দেখেছে আল্লাহর নবীর যে সাদা পোশাকের মধ্যে কি রয়েছে, ওরা গবেষণা করে দেখেছে সাদা পোশাক যদি কেউ পরে তার ক্যান্সারের মতো রোগ হবে না, ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। এজন্য ভাইরা আমার, প্রত্যেকটা কাজে আল্লাহর নবীর সুন্নত আছে। নবীজির সুন্নতকে যদি আমাদের জীবনে রঙিন করতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। আজকে বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান আমার নবীর সুন্নতগুলো নিয়ে গবেষণা করে তারা অবাক হয়ে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত বিজ্ঞান আজকে আমার নবীর কাছে হার মেনে যাচ্ছে। আজকে ডাক্তারদের গবেষণা আমার নবীর কাছে হার মেনে যাচ্ছে। আমার নবীর চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে আমার নবীর প্রত্যেকটা কথা আজকে বিজ্ঞানরা গবেষণা করে দেখেছে। যদি কোনো মানুষ জীবনে আদর্শ স্বরূপ, জীবনে যদি আমার নবীর সেই কথাগুলো, নবী যা বলে গিয়েছেন ওই কথাগুলো যদি কেউ মানে, তাহলে তার জীবন সম্পূর্ণ সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। এজন্য যারা পারেন শামায়েলে তিরমিজি বাংলাতে পাওয়া যায়, শামায়েলে তিরমিজি আমার নবীর জীবনী, আমার নবীর সমস্ত কথা, আখলাক, চরিত্র, নবীজির পোশাক, নবীজির খাবার, নবীজির জীবনের সব কিছু নিয়ে একটা কিতাব আছে শামায়েলে তিরমিজি। এই কিতাবটা বাংলাতেও পাওয়া যায়, আপনারা কিনে অন্তত পড়বেন। আমার নবী তিনি পৃথিবীর মধ্যে একজন আদর্শ, একজন টিচার ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি ছিলেন গোটা পৃথিবীর জন্য উত্তম আদর্শের মুক্ত প্রতীক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জীবনী আজকে অমুসলিমরা পড়ে। বিজ্ঞান H.M. হার্ট দ্য 100 একটা কিতাব লিখেছে। পৃথিবীর মধ্যে 100 মনীষীর জীবনী একত্র করে সে গবেষণা করে অনেক কষ্ট করে একটা বই লিখেছেন, দ্য 100, 100 মনীষীর জীবনী। গোটা পৃথিবীর শুরু থেকে সেই বিজ্ঞান H.M. হার্ট তার পর্যন্ত গোটা পৃথিবীতে যত মানুষ ছিলেন সমস্ত মানুষের জীবনী পড়ে মাত্র 100 জন মনীষীর জীবনী বাছাই করলেন। H.M. হার্ট তার বইয়ের মধ্যে হিন্দুদের ধর্মগুরুর জীবনী আনলেন, অমুসলিমদের বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব ধর্ম যাজকদের জীবনী আনলেন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আনলেন। বইটা লেখা হয়ে গেল, 100 মনীষীর জীবনী লেখা হয়ে গেল। H.M. হার্ট চিন্তা করলেন, আমি 100 মনীষীর জীবনী লিখলাম, এখন আমার এই বইটা বাজারজাত করব, আমার এই বইটা বাজারে ছেড়ে দিব, কিন্তু বইয়ের মধ্যে সিরিয়াল তো করতে হবে। 100 মনীষীর জীবনী তো আর 1 নম্বরে আনা যাবে না, সিরিয়াল করে 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 জীবনী লিখতে হবে। কার জীবনী দিয়ে আমি প্রথম শুরু করি, কার জীবনী দিয়ে আমার বইটা আমি শুরু করি? একজন অমুসলিম হয়েও চিন্তা করলেন কার জীবনী দিয়ে শুরু করি। সে ইচ্ছে করলে তার ধর্মগুরুর জীবনী দিয়ে শুরু করতে পারতেন। অনেক চিন্তা গবেষণার পরে দেখলেন যে জীবনীটা দিয়ে শুরু না করলে আমার এই বই লেখা হবে, আমার এই বইটা অসম্পূর্ণই থেকে যাবে। আমি যার জীবনী দিয়ে শুরু করলে আমার এই বইটা পূর্ণাঙ্গ রূপে দাঁড়াবে, তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন গোটা পৃথিবীর মানুষের আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূল।